আসসালামু আলাইকুম মিনাসান। তো জাপান আসিছি 10-15 দিন হয়ে গেছে। তো এটা অনেক আগের ভিডিও, অনেক দেরিতে এডিট করছি আর কি। তো 10-15 দিন পরে নামাজ পড়তে গেছিলাম। 10-15 দিনের মধ্যে কোনো নামাজ পড়া হয়নি, যেহেতু মসজিদ আমাদের ডরমেটরি থেকে অনেক দূরে, প্রায় 2-2.5 কিলো দূরে। তো আমরা মসজিদও চিনতাম না। তো মসজিদের কিছু ভাই আছে যারা হলো মসজিদের দায়িত্বে। তো তারা খবর শুনছিল যে আমাদের মানে স্কুলে আমরা আসছি। সে ভাইরাও এই স্কুলে পড়তো। সেই ভাইরা আসার পরে আমাদের স্কুল থেকে তাদের নিজস্ব গাড়িতে রিসিভ করে নিয়ে যায় মসজিদে। তারপরে মসজিদে যাওয়ার পরে মসজিদ দেখি। তো মসজিদটা মোটামুটি সুন্দর। 2টা রুম মসজিদের, একটা এই যে বড় রুম, আর একটা এই যে পেছনের দিকে, আর একটা হলো ছোট রুম। এই জায়গায় অল্প মানুষই নামাজ পড়তে পারবে। এই যে রুমটা দেখা যাচ্ছে এখন। তো আমরা এই জায়গায় নামাজ পড়ছিলাম, মাগরিবের নামাজ এবং এশার নামাজ পড়ছিলাম এই জায়গা। তো এই মসজিদটা তেমন একটা বড় না, তারপরে মোটামুটি যা আছে খারাপ না। 30 জন, 30-35 জন মতো নামাজ পড়তে পারবে আর কি। তো এই মসজিদটা প্রায় কিনতে যে ইনাদের খরচ হয়েছে প্রায় হলো 2.5 লক্ষ টাকা বা 2.5 লক্ষ ইয়েন মতো খরচ হয়েছে। তো আমরা মাগরিবের নামাজ পড়ি, তারপরে নামাজ নামাজ শেষে আমরা এই জায়গায় বসেছিলাম। তো ভাইরা বলল যে তোমরা আসিছো নতুন, তোমাদের জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা করি। তারপরে কিছু নাস্তা বাংলাদেশি খাবার নিয়ে আসলো। 10-15 দিন যাওয়ার পরে বাংলাদেশের কোনো খাবারই খাইছিলাম না। তো মসজিদে যাওয়ার পরে ওই সময় বাংলাদেশের খাবারগুলো পাই, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কান খাবার ছিল সব। মানে এই জায়গায় তো আর বাংলাদেশের মানুষরাই নামাজ পড়তে আসে না, এই জায়গা হলো বাঙালির থেকে আপনার পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত এই দিকের লোকই বেশি। তো ওই জায়গায় একজন ছিল পাকিস্তানি লোক। টোকিওর দিকে বাংলাদেশের অনেক লোক আছে, টোকিও, তারপরে ওসাকার দিকে অনেক লোক আছে, কিন্তু এই যে টোকিওর হালকা পাশে তোসিকি, তোসিকি প্রিফেকচারে তেমন একটা বাঙালি নেই বললেই চলে। তো এই জায়গায় ছিল প্রায় বেশিরভাগই লোক ছিল হলো কুমিল্লা, তারপরে মুন্সিগঞ্জ, এই দিকের লোক ছিল। তো খুলনা বিভাগ বা যশোরের কোনো লোকই ছিল না, শুধু আমি একাই ছিলাম। তো মাঝে মাঝে ভাবতে অবাক লাগে যে আমাদের এলাকার থেকে কোনো লোকই আসে না এক কথায়। তো মাঝে মাঝে ভাবি যে আমাদের যশোর বা খুলনা এলাকার লোক তেমন একটা আসে, মানে জাপানে তেমন একটা নেই। অন্যান্য দেশে কেমন সেটা জানি না, বাট টোকিও বা জাপানে তেমন একটা যশোরের লোক নেই বললেই চলে। তো মাঝে মাঝে খারাপ লাগে যে একটা দেশের মানুষ বা এলাকার মানুষ থাকলেও ভালো লাগে, কারণ এই জায়গায় সব অন্যান্য বিভাগের মানুষ ছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করার পরে এশার নামাজ পড়ি। জাপানে প্রথম মাগরিব এবং এশার নামাজ পড়ি। তারপরে হলো ভাইরা চা আনে, চা খাই। তারপরে ভাইদের সাথে কিছু কথা বলি। তো ভাইরা বলতেছিল যে 250+ মসজিদ আছে তাদের জাপানে, মানে এক একটা শহরে এক একটা মসজিদ আছে। তো মানে সব মসজিদগুলো একই কমিটির আন্ডারে আর কি। তো তারপর নামাজ শেষ করার পরে বাইরে আবার তাদের নিজের গাড়িতেই আমাদের স্কুলের ডরমেটরিতে দিয়ে যায়। আপনারা আরেকটা জিনিস জানলে অবাক হবেন, আমরা আসার পরে জুম্মার নামাজ একটাও পড়তে পারিনি, কারণ আমাদের শুক্রবারেও ক্লাস থাকে সকাল 9টার থেকে 1টা পর্যন্ত। তো এর মধ্যে জুম্মার নামাজ হয়ে যায়, এই জন্য নামাজও পড়তে পারি না। আমরা আগে খেলাধুলা করতাম, কি খেলতাম শনিবার রোববারে। আমার কি আমাকে সব আছে কি বেডরুম ইউনিভার্সিটি ভিতরে করতাম, আমার ভিতরে সময় কাজ করতেছে।